এই যে মগের মুল্লুকের কথা আমরা বলতাম, হারমাদ এবং পর্তুগিজ এবং মগদের সেই অ্যাসেন্ডেন্সির সময়, সেই সময়ের অরাজকতা, রাহাজানি তাকেও ছাড়িয়ে গেছে। সিদ্দিকির যে ফুটেজ গুলো, সেটা নিয়ে রীতিমতো শকওয়েভ ছড়িয়ে পড়েছিল। কিন্তু কাদের সিদ্দিকীও ওই বয়সের ব্যক্তি যদি এখন এদের কাজ সে সামনে পড়তেন, তিনিও লজ্জা পেতেন। আপনার যার কথা আপনি রেফার করলেন, তিনি একজন ওয়ান স্টার জেনারেল। তিনি আমাদের মাননীয় সেনা প্রধান মহোদয় যে অফিসার্স অ্যাড্রেসটা করেছেন, সেখানে যে বিষয়টা এমফাসাইজ করেছেন সেটি হচ্ছে মব কালচার সহ্য করা হবে না। সেই রেফারেন্সে তিনি সার্জিস আলমকে সাফ জানিয়ে দিয়েছেন যে এনাফ ইজ এনাফ, মব করা এখানে চলবে না। এটা শেষ রক্তবিন্দু থাকতে তিনি এটা অ্যালাউ করবেন না, একেবারে সুপারলেটিভ কায়দায় তিনি বলে দিয়েছেন, এবং সেই কারণেই এটি ভাইরাল হয়েছে। এবং আপনার যথার্থই বলেছেন তিনি। আসলে এই কথাগুলো আপনার 5 তারিখ থেকে যদি বলা, এত মব হওয়ার পরে এখন কেন 10 মাস পরে কেন? এই 10 মাসে তো আমরা অনেক মব দেখলাম। তারা ধৈর্য ধরে আপনার বিষয়গুলো অবলোকন করছিলেন, দেখছিলেন, এবং যেহেতু ওই গ্যারান্টিটা তারা দিয়ে দিয়েছেন 3 তারিখে যে তারা অ্যামুনেশন ব্যবহার করবেন না, সেটার সুযোগ নিয়ে এটাকে এই লিবার্টিকে লাইসেন্স বানিয়ে আপনার এই মব কালচারের উৎপত্তি এবং একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে যাওয়া, আমাদের পুরো সমাজের খোল নইচে পাল্টে দেওয়ার জন্য এটা সবচেয়ে প্রভাবক ভূমিকা পালন করেছে। এখন আপনার এই যে মগের মুল্লুকের কথা আমরা বলতাম, হারমাদ এবং পর্তুগিজ এবং মগদের সেই অ্যাসেন্ডেন্সির সময়, সেই সময়ের অরাজকতা, রাহাজানি তাকেও ছাড়িয়ে গেছে। আপনার এটা মানে অভাবিত পূর্ব বাংলাদেশের ইতিহাসে কখনোই কশিন কালে এই রকমের অস্থিতিশীল পরিস্থিতি সেই মৎস্যন্য আমলে আমরা শুনেছি যে দেখা যায়নি। এমনকি আপনার এই প্রদর্শক বা প্রাকৃত জন আমাদের শওকত আলী যে সময়টার কথা বলছিলেন, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির সেই বঙ্গ অভিযানের, ওই সময় দেখা যায়নি। অর্থাৎ হতো তাহলে মাস কনভার্সন এখানে ঘটতো না 1203 মতান্তর 1204 সনে। তো পিসফুল একটা এনভায়রনমেন্ট প্রিভেইল করেছে। তো তার বিপরীতে সবাইকে অবাক করে পৃথিবীকে আপনার রীতিমতো শকিং একটা অবস্থায় নিয়ে গিয়ে আমরা কিন্তু কাণ্ডগুলো করেছি। আপনার 71-এর পর 72-এ আপনার কাদের সিদ্দিকির যে ফুটেজ গুলো, সেটা নিয়ে রীতিমতো শকওয়েভ ছড়িয়ে পড়েছিল। কিন্তু কাদের সিদ্দিকীও ওই বয়সের ব্যক্তি যদি এখন এদের কাজ সে সামনে পড়তেন, তিনিও লজ্জা পেতেন। মানে কোনো নর্ম, কোনো ভ্যালুস, কোন রকমের জাস্টিস সেন্সই নাই, রীতিমতো রাহাজানির পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই কারণেই একান্ত বাধ্য হয়ে তার যে ইথোস, ভ্যালুস এবং ট্রেনিং, তার উপর ভিত্তি করে তিনি কথাগুলো বলেছেন আত্মজৈবনিক রেফারেন্স দিয়ে। আমি যেটি বলবো সেটি হচ্ছে, আত্মপ্রেমে বিভোর যে ব্যক্তিটি স্টিয়ারিং হুইল ধরে আছেন এবং যিনি তার স্বপ্নের রাজনৈতিক দলের মেন্টর, চিফ মেন্টর, তাকে দিয়ে আর যাই হোক একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়, কারণ তিনি পার্টিজান, পিরিয়ড।